আজকে কি প্রিপারেশন বলো তো? হ্যাঁ ঠিক ধরেছ, মাছের মাথা মুড়ি ঘন্ট। আর এই যে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আর চালটা আমি বেছে নিয়েছি। আর এদিকে মশলাটা করে নেব। রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, ওটা ফোড়নে দিয়ে দেবো। আর এদিকে দেখো গরম মশলাটাও বেটে নিলাম। আমি আবার গুঁড়ো মশলাটার থেকে বাটা মশলাটা আমার বেশি ভালো লাগে। যাই হোক, আর এদিকে আমি চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি ওতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল লাল হওয়ার পরেই আমি ওতে ওই চালটা, আলুটা দিয়ে দেবো। অনেকে আলাদা আলাদা করে ভেজে ভেজে নামায়, তো আমি একবারেই করে নিই, ঝামেলা মনে হয়। তো যাই হোক, আমি চালটা দিয়ে দিলাম। এবার আমি আলাদা আলুটা দিয়ে দেবো। তোতলে যাচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এতে একটু নুন, হলুদ, মানে যে মশলাটা ইউজ করা হয়, গুঁড়ো মশলাটা, নুন, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, ওগুলো দিয়ে আমি আবার এটাকে ভাজা ভাজা করছি। আর ওদিকে তো বেটে রাখা মশলাটা আছেই। এটা ভাজা হয়ে গেলে এবারে যে বেটে রাখা মশলাটা, এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব আছে, ওইটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে ঢেকে ঢেকে কষাবো। এই কষানোটাই হচ্ছে মেন। আর ওই ভাজাটা এবার আমি আলাদা করে ভাজিনি, অনেকে আলাদা আলাদা করে ভেজে ভেজে তুলে রাখে, মশলাটাকে আলাদা করে কষিয়ে তখন নেয়, যে যেমন করে। আমার এটাই শর্টকাট মনে হয়, ওই বারবার করে তোলো নামাও আর হয় না। তো আমি এটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুটাও সেদ্ধ হবে আর চালটাও সেদ্ধ হবে সেই পরিমাণে, আর চালটা যেন বেশি ঘাটা ঘাটা না হয়। তো মাছের মুড়োগুলোও দিয়ে দিলাম, যে নরম হয়ে যাবে, তারপর ঘেঁটে দেবো, হয়ে যাবে। তো আমার এদিকে দেখো ফুটে গেছে, মাছের মুড়োটাও নরম হয়ে গেছে। আমি ওটাকে খুন্তি দিয়ে ভেঙে দিলাম। প্রায় আমার হয়েই এসছে, আবার একটু ঢেকে দেব, চালটা একটু সেদ্ধ কম হয়েছিল আর আলুটাও তাই। এবার আমার হয়ে গেছে সেদ্ধ, মানে যেটুকু পরিমাণ সেদ্ধর দরকার সব হয়ে গেছে। এবার আমি গরম মশলার বাটাটা দিয়ে আর একটুখানি সামান্য ঘি দিয়ে আর চিনি, যার যেরকম টেস্ট সেরকম পরিমাণে দিয়ে এটাকে একটুখানি ঢেকে রাখবো, ঢেকে নামিয়ে নেব। তো আজকে আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর কে আমার মতো শর্টকাট করো সেটাও জানিও। টাটা।